দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন, কিন্তু অনলাইনে এত সব তথ্য, মাথা তো ঘুরেই যায়, তাই না? কোথা থেকে শুরু করবেন সেটাই বোঝা মুশকিল। চলুন আজ আমরা একসাথে সব তথ্য গুছিয়ে একটা পরিষ্কার আর কার্যকরী প্ল্যান তৈরি করি, যাতে দার্জিলিং ভ্রমণটা হয়ে ওঠে একদম সহজ আর মনে রাখার মতো। তো প্রথমেই স্বাগত জানাই পাহাড়ের রানীতে। এর আসল ম্যাজিকটা কোথায় জানেন? মাইলের পর মাইল বিস্তৃত ওই চা বাগানের স্নিগ্ধতায়, কুয়াশায় ঢেকে থাকা রহস্যময় পাহাড়ে, আর অবশ্যই মেঘের চাদর সরিয়ে যখন কাঞ্চনজঙ্ঘা উকি দেয় সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যে। এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা একদম ধাপে ধাপে একটা নিখুঁত ভ্রমণের পরিকল্পনা সাজিয়ে নেব। আচ্ছা, বিশদ পরিকল্পনায় যাওয়ার আগে চলুন তো একটু জেনে নিই ঠিক কী কারণে দার্জিলিং ভ্রমণ পিপাসুদের কাছে একটা স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে। ট্যুর অ্যাডভাইজারের এই কথাটা কিন্তু একদম পারফেক্ট। দার্জিলিং আসলে শুধু একটা ঘোরার জায়গা নয়, এটা একটা অনুভূতি। একবার ভাবুন তো, সকালের হাওয়ায় ভেসে আসা চা পাতার গন্ধ, পায়ের নিচে মেঘের সমুদ্র, আর চোখের সামনে হিমালয়ের বিশালতা। এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা। যে কোনো সফল ভ্রমণের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল সঠিক সময় বেছে নেওয়া। তাহলে দার্জিলিংয়ের সেরা রূপটা উপভোগ করার আদর্শ সময় কোনটা? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, দার্জিলিং উপভোগ করার জন্য দুটো গোল্ডেন পিরিয়ড আছে। এক হলো বসন্তকাল, মানে মার্চ থেকে মে মাস, আর দ্বিতীয়টা হলো শরৎকাল, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর। এই দুই সময়েই আবহাওয়া থাকে দারুণ মনোরম, আর আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার। কাঞ্চনজঙ্ঘার সেই বিখ্যাত দৃশ্য দেখার জন্য যা একেবারে আদর্শ। এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। একদিকে পিক সিজনে গেলে সেরা আবহাওয়া আর পরিষ্কার আকাশ পাওয়া যায়, তবে খরচটা একটু বেশি হতে পারে। অন্যদিকে বর্ষাকালে খরচ কম আর চারপাশটা সবুজে ভরে ওঠে, কিন্তু বৃষ্টি আর ল্যান্ডস্লাইডের একটা ঝুঁকি থাকে। তাই কোনটা বেশি জরুরি সে অনুযায়ী সময়টা বেছে নিতে হবে। সময় তো ঠিক হয়ে গেল, এবার চলুন দেখি দার্জিলিং পৌঁছানোর পথটা কেমন। ব্যাপারটা বেশ সোজা। আকাশপথে এলে বাগডোগরা, আর ট্রেনে এলে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে নামতে হবে। সেখান থেকে একটা প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে নিলেই প্রায় ৩ ঘন্টার পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এক দারুণ সুন্দর যাত্রার শেষে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং। খরচের একটা প্রাথমিক ধারণা থাকা ভালো, তাই না? এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটা ছোট প্রাইভেট ট্যাক্সির ভাড়া সাধারণত ২৫০০ টাকা থেকে শুরু হয়। এখানে গাড়ির ধরন অনুযায়ী ভাড়ার একটা বিস্তারিত তালিকা দেওয়া হলো। ছোট পরিবার হলে হ্যাচব্যাকই যথেষ্ট, কিন্তু দল বড় হলে বা আরও আরামদায়ক যাত্রার জন্য এসইউভি বা ইনোভা বেছে নেওয়া যেতে পারে। দলের সদস্য সংখ্যা আর বাজেট মিলিয়ে সেরা গাড়িটা বেছে নিলেই হবে। ওকে, দার্জিলিংয়ে তো পৌঁছানো গেল। এবার প্রশ্ন হলো, চারপাশটা ঘুরে দেখার সেরা উপায় কি? এখানে সাধারণত দুটো প্রধান অপশন থাকে। হাতে সময় কম থাকলে ৪-৫ ঘন্টার হাফ ডে ট্যুর আদর্শ। কিন্তু যদি একদিনে টাইগার হিলের সূর্যোদয় থেকে শুরু করে শহরের সব মূল আকর্ষণ দেখার সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে চান, তাহলে ফুল ডে মিক্সড পয়েন্ট স্টোরি সেরা বিকল্প। একটা সাধারণ ৭ পয়েন্ট ট্যুরে এই বিখ্যাত জায়গাগুলো দেখা যায়, যেমন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা-নাইডু জুলজিক্যাল পার্ক, যা তার রেড পান্ডার জন্য বিখ্যাত, রোপওয়ে থেকে অসাধারণ দৃশ্য, আর জাপানিজ টেম্পল ও পিস পগোডার শান্ত পরিবেশ। একটা খুব জরুরি তথ্য দিয়ে রাখি, টাইগার হিলে সেই জাদুকরী সূর্যোদয় দেখতে হলে কিন্তু ভোর ৩:৩০ থেকে ৪টের মধ্যে বেরোতেই হবে। যত আগে পৌঁছানো যাবে, গাড়ি পার্ক করার সেরা জায়গা আর সূর্যোদয় দেখার আদর্শ ভিউ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। আর দার্জিলিং ভ্রমণ টয় ট্রেনে না চড়লে সত্যি অসম্পূর্ণ থেকে যায়, কারণ এটা শুধু একটা ট্রেন যাত্রা নয়, এটা ইউনেস্কো স্বীকৃত এক জীবন্ত ইতিহাস। এখন আসল প্রশ্ন হল, কোন ইঞ্জিনের ট্রেনে চড়া হবে? পুরনো দিনের নস্টালজিয়া আর ঐতিহাসিক অনুভূতির জন্য স্টিম ইঞ্জিন, নাকি আধুনিক ডিজেল ইঞ্জিন? খরচের দিক থেকে ডিজেল ইঞ্জিনের জয় রাইডের টিকিট মানে প্রায় ১,০০০ টাকা, স্টিম ইঞ্জিনে প্রায় ১,৫০০ টাকা চেয়ে কিছুটা কম। কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের ওই ধোঁয়া, হুইসেল আর ঝিকঝিক শব্দের সাথে পুরনো দিনে ফিরে যাওয়ার সেই অনুভূতিটা এক অমূল্য অভিজ্ঞতা। শেষ মুহূর্তের টিকিট ফুরিয়ে যাওয়ার চিন্তা এড়াতে
অনলাইনে আগে থেকে বুক করে নেওয়াই সবচেয়ে ভালো। আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে এই 4টি সহজ ধাপ ফলো করলেই টিকিট কনফার্ম হয়ে যাবে। সবশেষে চলুন বাজেট পরিকল্পনার জন্য স্থানীয়ভাবে ঘোড়ার গাড়ি ভাড়ার খরচগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এখান থেকে লোকাল সাইট সিইংয়ের জন্য ট্যাক্সি ভাড়ার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যেমন ধরুন টাইগার হিলের সানরাইজ ট্যুর অথবা 7 পয়েন্টের হাফ ডে ট্যুরের জন্য ছোট গাড়ি বা এসইউভির ভাড়া কেমন হতে পারে তা দেখে বাজেট প্ল্যান করা অনেক সহজ হবে। আর হ্যাঁ, একটা টাকা বাঁচানোর দারুণ উপায় হল পাহাড়ি মনোরম আবহাওয়ায় গাড়িতে এসির কোনো প্রয়োজনই হয় না, তাই এর জন্য অকারণে অতিরিক্ত টাকা দেওয়ার দরকার নেই। এই ছোট বিষয়গুলো মাথায় রাখলে ভ্রমণটা আরও সাশ্রয়ী হতে পারে। তাহলে দার্জিলিং ভ্রমণের একটা সম্পূর্ণ রোডম্যাপ এখন তৈরি, সব জরুরি তথ্য হাতের মুঠোয়। এখন শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা। ভেবে দেখুন তো, এই ভ্রমণের মধ্যে দিয়ে আপনার কোন নতুন গল্পটা তৈরি হবে।